আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা শিক্ষাবর্ষ 2024-এ যে আমাদের মূল্যায়ন নির্দেশিকা এখানে দেওয়া হয়েছে, বিষয় হচ্ছে গণিত নবম শ্রেণীর জন্য, সেটা আজ আমরা আলোচনা করব। তো আমরা সবাই জানি 7 জুলাই থেকে 22 জুলাই পর্যন্ত আমাদের পরীক্ষা স্টার্ট হবে, ষান্মাসিক পরীক্ষা, ঠিক আছে। তো এর মধ্যে আমরা কি করব, একটা শর্ট সিলেবাস আলোচনাটা করে নিই, যেখান থেকে আমাদের অনেকটাই সাহায্য সহযোগিতা হবে, আমাদের পরীক্ষা মাত্রা নিরূপণ করবে এই সিলেবাসের আঙ্গিকে, ঠিক আছে। তো চলো আমরা সিলেবাসটা দেখে নেই। তো দেখো, আমরা পরিশিষ্ট 2 শিখন অভিজ্ঞতা মূল্যায়নের টপশিটটি আমরা আলোচনা করব এখন। তো দেখো এখানে কি বলা হয়েছে, এটা একটু আমরা পড়লে আমরা বাকিটা বুঝতে পারবো যে আসলে আমাদের কী কী করতে হবে। তো দেখো এখানে বলা হয়েছে, নবম শ্রেণীর নির্দিষ্ট শিখন অভিজ্ঞতা ভিত্তিক মূল্যায়নের টপশিট পরবর্তী পৃষ্ঠা থেকে ধারাবাহিকভাবে দেওয়া হয়েছে। শিক্ষক কোন অভিজ্ঞতা শেষে কোন পারদর্শিতার নির্দেশকে ইনপুট দিবেন তা প্রতিটি শিখন অভিজ্ঞতার সাথে দেওয়া আছে। নির্দিষ্ট শিখন অভিজ্ঞতার ক্ষেত্রে শিক্ষার্থীর যে পারদর্শিতা দেখে শিক্ষক তার অর্জিত মাত্রা নিরূপণ করবে, মানে সে কী পেয়েছে, ত্রিভুজ না বৃত্ত না চতুর্ভুজ, তা সংশ্লিষ্ট ছকে দেওয়া আছে। এবং যে শিখন কার্যক্রমগুলো পর্যবেক্ষণ করে এই ইনপুট দেবেন তাও ছকের ডান পাশে উল্লেখ করা আছে। পরিশিষ্ট 3-এ শিক্ষার্থীর মূল্যায়নের তথ্য সংগ্রহের একটা ফাঁকা ছক দেওয়া আছে। ওই ছকের প্রয়োজনীয় সংখ্যক অনুলিপি তৈরি করে শিক্ষক প্রতিটি শিখন অভিজ্ঞতার তথ্য সংগ্রহ ও সংরক্ষণে ব্যবহার করতে পারেন। মানে পরিশিষ্ট 3-এ আমাদের একটা ফাঁকা জায়গা আছে, ছক দেওয়া আছে কীভাবে আমাদের নাম লিখে দেন, স্টুডেন্টদের নাম লিখে সেখানে কে কী বৃত্ত পেলে বৃত্ত, ত্রিভুজ পেলে ত্রিভুজ, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিব। প্রত্যেক অভিজ্ঞতা শিক্ষণকালীন মূল্যায়নের জন্য একক কাজ, জোড়াই কাজ, দলগত কাজ, প্রজেক্ট ওয়ার্ক, একক কর্মপত্র, অনুশীলনীর কাজ, প্রতিবেদন তৈরি ইত্যাদি কার্যক্রমের মধ্য থেকে একটি বা দুইটি নমুনা স্বরূপ এই ছকে দেওয়া হয়েছে। শিক্ষক প্রতিটি অভিজ্ঞতা পরিচালনার পূর্বে ওই অভিজ্ঞতার সংশ্লিষ্ট সকল পারদর্শিতার সূচক সম্পর্কে গভীরভাবে ধারণা নিয়ে নেবেন এবং এক্ষেত্রে এই ছকের নমুনা শিক্ষককে সাহায্য করবে। মূল্যায়নের সময় এই নমুনা ধারণা করে টিজি অনুসারে প্রতিটি কাজ পরিচালনা করবেন। তো দেখো, আমরা চলে এসেছি শিখন অভিজ্ঞতা ভিত্তিক মূল্যায়ন ছকটিতে। অভিজ্ঞতা নং 1 সংশ্লিষ্ট যোগ্যতা, ঠিক আছে। আর অভিজ্ঞতার শিরোনাম প্রাত্যহিক জীবনের সেট, মানে আমাদের যে প্রথম অধ্যায়টি ছিল সেটা। দেখো এখানে পারদর্শিতার সূচক নং, সমস্যাটির জটিলতা চিহ্নিত করতে, এগুলো হচ্ছে সূচক নং, পারদর্শিতার যে সূচক নং। আর আমাদের কিন্তু ত্রিভুজ আমি আগে তোমাদের দেখিনি, আমাদের টপশিটে কিন্তু যেটা দেখে মূল্যায়ন করা হবে পরিশিষ্টটা একটু দেখিয়ে নিয়ে দেখো, এখানে থাকবে এই নাম, ঠিক আছে, দেন থাকবে অভিজ্ঞতা নং, দেন থাকবে শিখন অভিজ্ঞতার নাম, ঠিক আছে। আর এখানে দেখো নাম যেমন আছে তনিমা চৌধুরী, দেখো এখানে দিয়ে দিয়েছে ওই যে আমাদের পিআই যেই নং, এই নংয়ে তনিমা চৌধুরী কি পেয়েছে, চতুর্ভুজ না বৃত্ত না ত্রিভুজ, দেখো এখানে ত্রিভুজ ভরাট করা আছে, ত্রিভুজটি ভরাট করা আছে, তার মানে তনিমা চৌধুরী এই পিআইটিতে 3911 পিআইটিতে পেয়েছে ত্রিভুজ, ঠিক আছে। দেন এখানে এই টপিকটা পিআই নংয়ে পেয়েছে বৃত্ত, ঠিক আছে। দেন দেখো এটাতে পেয়েছে আবার পিআই নংয়ে পেয়েছে ত্রিভুজ। ঠিক এভাবে আমাদের আসলে এইভাবে আমাদের নাম্বারিংটা করা হবে। তো আমরা এই পিআইগুলো আসলে এখান থেকে দেখে নিব, ঠিক আছে। এই আমাদের অভিজ্ঞতা নং 1-এর এই পিআইগুলো হচ্ছে সেই পিআই, ঠিক আছে, যেখানে আমাদের পারদর্শিতা সূচক নং, বাংলায় আমরা পারদর্শিতা সূচক নং এবং ইংলিশে আমরা পিআই সংক্ষেপে, ঠিক আছে। তো এই নংগুলো প্রথম নংয়ে দেখো কি আছে, প্রথম নংয়ে এখানে আছে দেখো সমস্যাটির জটিলতা চিহ্নিত করতে পারছে, পৃষ্ঠা 25 1.10 দলগত কাজ। এটা হচ্ছে শিক্ষক শিক্ষার্থীর যে কাজ বা আচরণ থেকে মাত্রা নিরূপণ করা যেতে পারে, ঠিক আছে, সেই বিষয়গুলো এখানে। তা দেখো জটিলতার মাত্রা সাপেক্ষে ডিজিটাল কৌশলের প্রয়োজনীয়তা চিহ্নিত করতে পারছে, পৃষ্ঠা নং 6 দলগত কাজ। দেন সমস্যার সমাধানকে গাণিতিক মডেলের মাধ্যমে উপস্থাপন করতে পারছে, পৃষ্ঠা 5 একক কাজ, পৃষ্ঠা 25 দলগত কাজ। দেন দেখো সমস্যা সমাধানের জন্য বিভিন্ন গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া পরিকল্পনা করতে পারছে, পৃষ্ঠা 5 একক কাজ। গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া এবং প্রাপ্ত বিভিন্ন সমাধানকে ক্রিটিক্যালি ও মুক্ত মনে যাচাই করতে পারছে, পৃষ্ঠা 9 দলগত কাজ। তো এই ছিল আমাদের অভিজ্ঞতা 1। এখন আমরা দেখব অভিজ্ঞতা নং 2 অনুক্রম ও ধারা, যোগ্যতা, পারদর্শিতা সূচক নং। তো দেখো গণিত যে প্যাটার্ন ও শৃঙ্খলার বিজ্ঞান তা বিশ্লেষণ করতে পারছে, তাহলে পৃষ্ঠা 46-এর একক কাজ। দেন এখানে দেখো এর বাকি অংশ এই অধ্যায়ের আরও আছে, পিআই নংগুলো
সেই নং অনুযায়ী আমরা পড়ে নেব। এখন গাণিতিক দক্ষতা ও দৃষ্টিভঙ্গি ব্যবহার করে চারপাশের জগতের প্যাটার্নকে গাণিতিকভাবে উপস্থাপন করতে পারছে। পৃষ্ঠা 45, একক কাজ বা দলগত কাজ। বাস্তব সমস্যাকে বিমূর্ত গাণিতিক সমস্যাতে প্রকাশ করতে পারছে। পৃষ্ঠা 31, এক হাত খরচ প্রাপ্তির খেলা। সমস্যা সমাধানে উন্মুক্ত গাণিতিক সূত্র বা নীতি যাচাই করে চিহ্নিত করতে পারছে। পৃষ্ঠা 31, হাত খরচ প্রাপ্তির খেলা। যাচাইকৃত গাণিতিক সূত্র বা নীতির যৌক্তিক প্রয়োগের মাধ্যমে সমস্যা সমাধান করতে পারছে। 31 পেজের সেই একই, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন দেখো অভিজ্ঞতা নং 3। আমরা এখন দেখব অভিজ্ঞতার শিরোনাম লগারিদমের ধারণা ও প্রয়োগ। এখানে দেখো পারদর্শিতা সূচক বাস্তব সমস্যাকে গাণিতিক সম্পর্কের মাধ্যমে প্রকাশ করতে পারছে। এখানে পৃষ্ঠা 76, সমস্যা 1, 2, পৃষ্ঠা 76, মানে এখানে সবগুলো পৃষ্ঠা 76-এর 1, 2 সমস্যাগুলো আছে। আর প্রশ্নগুলো দেখো, বাস্তব ঘটনাবলীর প্যাটার্ন পর্যবেক্ষণ করে বিমূর্ত রাশিতে প্রকাশ করতে পারছে। পিআই পারদর্শিতা সূচক নংগুলো, ঠিক আছে? পারদর্শিতা সূচক এগুলো বাস্তব সমস্যাকে বিমূর্ত গাণিতিক সমস্যাতে প্রকাশ করতে পারছে। সমস্যা সমাধানের উপযুক্ত গাণিতিক সূত্র বা নীতি যাচাই করে চিহ্নিত করতে পারছে। যাচাইকৃত গাণিতিক সূত্র বা নীতির যৌক্তিক প্রয়োগের মাধ্যমে সমস্যা সমাধান করতে পারছে। তো এই ছিল আমাদের অভিজ্ঞতা নং 3। এখন আমরা পড়ব অভিজ্ঞতা নং 4, প্রকৃতি ও উপযুক্তি। প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি সংশ্লিষ্ট যোগ্যতা। তো দেখো এখানে আছে আমাদের সংশ্লিষ্ট যোগ্যতাগুলো, আমরা একে একে পড়ে নিই। বাস্তব সমস্যাকে গাণিতিক সম্পর্কের মাধ্যমে প্রকাশ করতে পারছে। পৃষ্ঠা 82, একক কাজ। বাস্তব ঘটনাবলী প্যাটার্ন পর্যবেক্ষণ করে বিমূর্ত রাশিতে প্রকাশ করতে পারছে। পৃষ্ঠা 90, একক কাজ। বাস্তব সমস্যাকে বিমূর্ত গাণিতিক সমস্যাতে প্রকাশ করতে পারছে। পৃষ্ঠা 112, অনুশীলনী 7 নং সমস্যা। সমস্যা সমাধানে উন্মুক্ত গাণিতিক সূত্র বা নীতি যাচাই করে চিহ্নিত করতে পারছে। পৃষ্ঠা 112, অনুশীলনী 7 নং। এটা 112, অনুশীলনী 7 নং। আর পারদর্শিতা সূচক আইডিটা হচ্ছে যাচাইকৃত গাণিতিক সূত্র বা নীতির যৌক্তিক প্রয়োগের মাধ্যমে সমস্যা সমাধান করতে পারছে। তো দেখো এখন আমরা দেখব অভিজ্ঞতা নং 5। অভিজ্ঞতা নং 5-এ আছে পারদর্শিতা সূচক। দেখো বাস্তব সমস্যাকে গাণিতিক সম্পর্কের মাধ্যমে প্রকাশ করতে পারছে। এটা হচ্ছে পৃষ্ঠা 114-এর ছক 5.1 পূরণ। দেন দেখো এখানে আছে বাস্তব ঘটনাবলীর প্যাটার্ন পর্যবেক্ষণ করে বিমূর্ত রাশিতে প্রকাশ করতে পারছে। পৃষ্ঠা 114, ছক 5.1 পূরণ। দেন দেখো বাস্তব সমস্যাকে বিমূর্ত গাণিতিক সমস্যাতে সমাধান করতে পারছে। এটা 117 পৃষ্ঠার জোড়াই কাজ। এই সবগুলো 117 পৃষ্ঠার জোড়া কাজ। আর পারদর্শিতার সূচকগুলো হচ্ছে সমস্যা সমাধান উন্মুক্ত গাণিতিক সূত্র বা নীতি যাচাই করে চিহ্নিত করতে পারছে। যাচাইকৃত গাণিতিক সূত্র বা নীতির যৌক্তিক প্রয়োগের মাধ্যমে সমস্যা সমাধান করতে পারছে। তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো, অথবা তোমরা যখনই প্রয়োজন হয় তোমরা ভিডিও এসে এখান থেকে কালেক্ট করতে পারো। দেন সেখান থেকে দেখে তোমরা তোমাদের মন মতো করে প্রস্তুতি নিতে পারো। তো দেখো এখানে অভিজ্ঞতার শিরোনাম পরিমাপে ত্রিকোণমিতি। দেখো এখানে বলা আছে পারদর্শিতা সূচকগুলো আছে, দেখো দেখে নিই। এগুলো তো নং আমরা জানি। সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় ত্রিকোণমিতি অনুপাতের মাধ্যমে সূত্র প্রতিপাদন করতে পারছে। পৃষ্ঠা 149, একক কাজ। তারপর দেখো ত্রিকোণমিতি সূত্র বা নীতি ব্যবহার করে সমস্যা সমাধান করতে পারছে। 100 পৃষ্ঠা 155 জোড়াই কাজ। সমস্যা সমাধানের জন্য বিভিন্ন গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া পরিকল্পনা করতে পারছে। পৃষ্ঠা 156, অনুশীলনের 9 নং সমস্যা। গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া এবং প্রাপ্ত বিভিন্ন সমাধানকে ক্রিটিক্যালি ও মুক্ত মনে যাচাই করতে পারছে। পৃষ্ঠা 156, অনুশীলন 9 নং সমস্যা সমাধান। তো আমরা এখন দেখব অভিজ্ঞতা নং 7 এবং অভিজ্ঞতা নং, এখানে দেখো অভিজ্ঞতা নং 7 আছে, তো আমরা 7টা দেখে নিই। দেন আছে 8, তো আমরা 7টা দেখে নিই। অভিজ্ঞতার শিরোনাম হচ্ছে কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি। তো দেখো এখন পারদর্শিতা সূচক সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় ত্রিকোণমিতিক অনুপাতের মাধ্যমে সূত্র প্রতিপাদন করতে পারছে। পৃষ্ঠা 170, ছক পূরণ। ত্রিকোণমিতি ও সূত্র বা নীতি ব্যবহার করে সমস্যা সমাধান করতে পারছে। পৃষ্ঠা 171, দুটি একক কাজ। সমস্যা সমাধানের জন্য বিভিন্ন গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া পরিকল্পনা করতে পারছে। পৃষ্ঠা 177, জোড়াই কাজ। গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া এবং প্রাপ্ত বিভিন্ন সমাধানকে ক্রিটিক্যালি ও মুক্ত মনে যাচাই করতে পারছে। পৃষ্ঠা 177, জোড়াই কাজ। এগুলো সবই পৃষ্ঠা 177 কাজ, শুধু একটা আছে পৃষ্ঠা 170, ঠিক আছে? তোমরা দেখে নিতে পারছো।
ঠিক আছে, এগুলো তোমরা নিজেদের একটু পড়ে নিও। এখন আমরা দেখব 8, অভিজ্ঞতা নং 8। অভিজ্ঞতার শিরোনাম হচ্ছে সুষম ও যৌগিক ঘনবস্তু পরিমাপ। তো সেটাও তুমি একটু দেখে নাও। দেন হচ্ছে দেখো অভিজ্ঞতা নং 9, সংশ্লিষ্ট যোগ্যতা। এটাও তোমরা একটু দেখে নাও। এটা হচ্ছে শিরোনাম হচ্ছে বিস্তার পরিমাপ। এটাও তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখো, বা তোমরা একটু আলোচনা করলাম না, আমি আর শুধু তোমাদের স্ক্রিনশট দিয়ে দিলাম। ঠিক আছে, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আগের মতোই এই কাজগুলো করতে হবে। এটা হচ্ছে 200 পৃষ্ঠা 233-এর একক কাজ সবগুলো। ঠিক আছে, এখানে শুধু পারদর্শিতা সূচকগুলো আলোচনা করবে, সেইভাবে তোমাদের কাজগুলো করতে হবে। দেখো, উৎসের নির্ভরযোগ্যতা যাচাই করতে পারছে, উপযুক্ত মডেলের মাধ্যমে ও তথ্যের সঠিক প্রক্রিয়াকরণ করতে পারছে, এই বিষয়গুলো তোমাদের মাথায় রাখতে হবে। দেন এই একক কাজগুলো করলেই হবে বইয়ের। এবং ক্লাসে যখন যে একক কাজগুলো দেয় তোমাদের সমস্যাগুলো সমাধান করতে দেয়, তখন অবশ্যই খুব মনোযোগ সহকারে সমস্যাগুলো সমাধান করবে। তো আজ এ পর্যন্তই। আশা করি ভিডিওটি তোমাদের উপকার আসলে অবশ্যই একটি লাইক কমেন্ট করতে ভুলবে না। ঠিক আছে, আর সাবস্ক্রাইব তো করেছো আমি জানি, তাদেরকে সবাইকে ধন্যবাদ। তোমরা অনেকেই কমেন্ট করো, আমাদেরকে উৎসাহিত করো, তো তোমাদেরকে আসলে অনেক অনেক ধন্যবাদ। আর তোমাদের যদি আমাদের একটু উপকার করতে পারি, এতে আমাদেরও ভালো লাগবে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।